কখনো কি খেয়াল করেছেন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এক নতুন প্রবণতা স্পষ্ট। কাউকে নিয়ে যাচাই না করেই সমালোচনা, ট্রল, এমনকি মিথ্যা অভিযোগ ছড়িয়ে দেওয়া খুব সহজ একটি কাজ। এটা কি মত প্রকাশের স্বাধীনতা নাকি পরিকল্পিত অপপ্রচার? আর এই আলোচনার কেন্দ্রে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব। সম্প্রতি ইউনূসকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে নানা ট্রল, ব্যঙ্গবিদ্রুপ, এমনকি ভিত্তিহীন সব অভিযোগ। এমন পোস্ট ছড়ানো হচ্ছে যার নেই কোনো নির্ভরযোগ্য তথ্য ভিত্তি, কিন্তু তারপরও সেগুলো দ্রুত ভাইরাল হচ্ছে, শেয়ার হচ্ছে হাজার হাজার বার। তাহলে সমস্যাটা আসলে কোথায়? প্রথমত, গুজব এখন কন্টেন্টে পরিণত হয়েছে। মানুষ তথ্য যাচাইয়ের চেয়ে ভিউ আর রিয়াকশনকে বেশি গুরুত্ব দিচ্ছে। দ্বিতীয়ত, সমালোচনা আর অপপ্রচারের সীমারেখা মুছে যাচ্ছে। সমালোচনা হওয়া উচিত তথ্যভিত্তিক, কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে তা সরাসরি ব্যক্তিগত আক্রমণের রূপ নিচ্ছে। তৃতীয়ত, সম্মানহানির বিষয়টি স্বাভাবিক হয়ে যাচ্ছে। আজ একজন, কাল আরেকজন। এই সংস্কৃতি ধীরে ধীরে পুরো সমাজটাকে প্রভাবিত করছে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের মিথ্যা তথ্য বা অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? অনেকে মনে করছেন প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় এই প্রবণতা আরও বাড়ছে। ফলে একটি বার্তা ছড়িয়ে পড়েছে, অনলাইনে যা খুশি বলা যায় তেমন কোনো জবাবদিহিতা নেই। একজন ব্যক্তি হিসেবে মোহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশেরই নন, বিশ্বব্যাপী পরিচিত। তিনি নোবেল পিস প্রাইজ অর্জন করেছেন, যা আমাদের দেশের জন্য গর্বের বিষয়। সমালোচনা অবশ্যই থাকতে পারে, যে কোনো গণতান্ত্রিক সমাজে প্রশ্ন তোলা, মতামত দেওয়া এগুলো স্বাভাবিক। কিন্তু যখন তথ্য যাচাই ছাড়া, প্রমাণ ছাড়া কাউকে নিয়ে মিথ্যা অভিযোগ ছড়ানো হয়, তখন সেটা আর মতামত থাকে না, সেটা হয়ে যায় গুজব কিংবা মানহানির শামিল। আইন আছে, কিন্তু তার থেকেও বড় বিষয় হলো আমাদের নিজস্ব দায়িত্ববোধ। কারণ সোশ্যাল মিডিয়া শুধু মত প্রকাশের জায়গাই নয়, এটা দায়িত্বশীল হওয়ারও জায়গা। সবশেষে এটাই বলা যায়, সমালোচনা হোক, কিন্তু তা হোক তথ্যভিত্তিক। মতামত থাকুক, কিন্তু তা হোক সম্মান বজায় রেখে। কারণ একজনকে ছোট করতে গিয়ে আমরা যেন নিজেদের মূল্যবোধকে ছোট না করি।